আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার শিরোনামটি কেন দেওয়া হয়েছে এখন বুঝতে পারবেন। আজকের আলোচনার শিরোনামটি ছিল এই ঈদে আগে হীরার টুকরা হবে কি এই স্টকটি। আর সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যে স্টকটির 211 টাকা থেকে গত কার্যদিবস পর্যন্ত 93 টাকা 50 পয়সা প্রাইজে আসে। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো এবং এই স্টকটি এই মুহূর্তে এই ঈদে এই রোজার মধ্যেই আমরা একটি ভালো অবস্থান দেখতে পারবো। এবং এই যে দেখুন স্টকটি 211 আপনাদেরকে যদি দেখাই 10ই আগস্ট 2023 থেকে যে স্টকটি 100 টাকা প্লাস থেকে তার প্রাইস হয়, সেই প্রাইসটি হতে হতে কিন্তু 211 টাকা পর্যন্ত প্রাইস হয়েছিল। তো এই যে 211 টাকা থেকে আবার জুলাই মাস থেকে এই স্টকটি কারেকশান হতে হতে গত কার্যদিবস পর্যন্ত 93 টাকা 50 পয়সাতে আসে। তো এই স্টকটির আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোঝার চেষ্টা করব। আর এই স্টকটি এই জায়গা থেকে কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে যদি ঘুরে যায় তাহলে আবার কত টাকা প্রাইজে গিয়ে সে উঠতে পারে, কত টাকা প্রাইস হতে পারে, সে সকল বিষয় কিন্তু আপনাদেরকে বোঝাবো। আমরা একে একে সকল তথ্য কিন্তু বোঝানোর চেষ্টা করব, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন। এখন আপনারা জানেন যে ডিএসসি 100 সূচক কারেকশান হচ্ছে। তো এই স্টকটি এই যে কারেকশানটি, সেই কারেকশানের শেষ কোথায় দেখুন। আমরা কিন্তু দেখেছি যে 25শে ফেব্রুয়ারি স্টক এই ডিএসসি 100 সূচক আরএসআইটি সে 70 টাচ করে। দেখুন আরএসআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি স্টকের ক্ষেত্রে হোক, এটি ডিএসসি ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে কিন্তু আরএসআই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখুন আরএসআই আপনারা ইতিমধ্যেই দেখতেই পারতেছেন কততে আসছে, 54.79-তে আরএসআই রয়েছে। এখন মার্কেটের সাপোর্ট কোথায় দেখুন, ডিএসসি 100 সূচকের 52,207-এ সাপোর্ট রয়েছে। এখন এই সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে কিন্তু আশা করি যে আরও ভালো কিছু হবে, তখন আমরা বুঝতে পারবো যে আবার কোথায় যাবে। তো এই সাপোর্টটি কি সে ধরে রাখতে পারবে কিনা, 5207 এই সাপোর্ট থেকে কি ঘুরবে কিনা, সেটিও কিন্তু আমাদের দেখার বিষয়। এখন এই সাপোর্টটিও যদি ভেঙে যায় তাহলে পরবর্তী সাপোর্ট কত হতে পারে দেখুন। পরবর্তী সাপোর্ট যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন পরবর্তী সাপোর্টটি হবে যেটি 5100 আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি, একটু ধৈর্য ধরবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন কথা হলো যে আমরা আজকে ডিএসসি 100 সূচকের অবস্থাটি দেখি। দেখেন ডিএসসি 100 সূচক আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি 16.18 মাইনাস হয়েছে এবং যদি আমরা লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি 381 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় দেখি শেয়ার সংখ্যাটি, সেখানে ছিল 96টি কোম্পানি এবং আমরা দেখতেই পারতেছি 229টি কোম্পানি দর হারার তালিকায় ছিল এবং 68টি কোম্পানি যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, জেনারেল ইন্স্যুরেন্স কিছু স্টক মুভমেন্টে ছিল, যেহেতু 96টি কোম্পানি মুভমেন্টে ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল পোর্ট সেক্টর। এবং এইরকমভাবে সকল সেক্টরের কিন্তু স্টক কিছু না কিছু প্রাইস হয়েছে, দুটি সেক্টর ছাড়া। যেমন আইটি সেক্টর এবং সার্ভিস অ্যান্ড রেল স্টেজের যে সেক্টরগুলোর যে স্টকগুলো ছিল, এই দুটি সেক্টরের সবগুলো স্টক কিন্তু দর হারার তালিকায় ছিল। তো এখন আমরা চলে যাব আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করা। দেখুন আজকের আলোচনার স্টকটি হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের
জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটি, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি। দেখুন একদম অল্প শেয়ার সংখ্যা রয়েছে, মাত্র 3 কোটি। তো এই কোম্পানিটি আপনারা জানেন তাদের গত অর্থ বছরে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটির আপনারা ইতিমধ্যেই ফলো করতেছেন যে তাদের ডিভিডেন্ড এখনও পর্যন্ত ঘোষণা আসে নাই। তো আশা করি ডিভিডেন্ডটি ভালো ডিভিডেন্ড আসবে রিসেন্টলি, যেহেতু 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। এটি অবশ্য আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,48,00,000 মতন। এখন আপনাদেরকে নিয়ে যাব ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য দেখাবো। দেখুন আজকের আলোচনার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 66 টাকাতে সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 210 টাকা। তো আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই স্টকটি অনেক ভালো করেছিল। এই স্টকটি আবারও যে ভালো হবে এটি আশাবাদী আমরা, এই ঈদে ভালো একটি স্টকটি থেকে দেখতে পারবো মুভমেন্ট। এই কোম্পানিটি আপনারা জানেন যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি খুবই ভালো, যেখানে স্টক ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দুটি দিয়ে থাকতো। আপনারা জানেন এই কোম্পানিটি 2014 সালে একটা রাইটও দেয় এই রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটি। এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2009 সালে। তারপর থেকে যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি আপনারা দেখতেই পারতেছেন। 2009 সালে 10% স্টক দেয় এবং 2010 সালে 14% স্টক দেয়, 2011 সালে 14% স্টক দেয়, 2012 সালে 12% স্টক দেয়, 2013 সালে 5% স্টক দেয় এবং 2014 সালে 10% স্টক দেয় এবং 2015 সালে 10% ক্যাশ দেয়, 2016 সালে 10% ক্যাশ দেয়, 2017 সালে 10% ক্যাশ এবং 4% স্টক দেয়, 2018 সালে 12% ক্যাশ দেয়, 2019 সালে 12% ক্যাশ এবং 2% স্টক দেয়, 2020 সালে 13% ক্যাশ এবং 2% স্টক দেয়, 2021 সালে এই কোম্পানিটি 18% ক্যাশ এবং 2022 সালে 11% ক্যাশ, 2023 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই ছিল এই কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ডের অবস্থান। আর এই কোম্পানিটি আপনারা সকলে জানেন যে ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির চমৎকার একটি বিষয় আপনাদেরকে দেখাবো। শর্ট টাইম এবং লং টাইমের কোম্পানিটির কোনো লোন নেই। এই যে একটি চমৎকার কোম্পানি এবং এই যে চমৎকার একটি অবস্থান, শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি কিন্তু অনেক ভালো দিক। একটি কোম্পানির ভালো হওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটি ছিল একটি। আর এই কোম্পানিটির ওয়েবসাইট রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানির আরও বিস্তারিত তথ্য। আশা করি আপনারা যে কোম্পানিতে বিনিয়োগ করেন না কেন, কোম্পানির ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ আপডেট তথ্য থাকে নোটিশ বোর্ডে কোম্পানিটির ওয়েবসাইটে। এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটি আরএসআই কত রয়েছে। দেখুন আজকের আলোচনার যে স্টকটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্টকটি, এই স্টকটির গুরুত্বপূর্ণ আরও তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই কোম্পানিটির আরএসআই কত। আরএসআই খুবই গুরুত্বপূর্ণ, একটি স্টকের ক্ষেত্রে হোক, ডিএসসি এক্সের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। আরএসআই রয়েছে 42.35। আপনারা সকলে জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং এই আরএসআই বিনিয়োগযোগ্য আরএসআই কিনা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। তো এখন এই স্টকটি এই মুহূর্তে যদি মার্কেটে ভালো কিছু হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়, স্টকটি যদি কারেকশন আরও হয় তাহলে সাপোর্ট কোথায়। দেখুন এই মুহূর্তে আমি যা দেখতে পারতেছি এই কোম্পানিটির সাপোর্ট জোনের কাছাকাছি রয়েছে, মাত্র কয়েক পয়সার বেশ কম। দেখুন এই স্টকটি কিন্তু এই যে কারেকশন হতে হতে আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে 200 মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, যেখানে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন আপনারা স্ক্রিনটিকে ফলো করুন। এই কোম্পানিটি 93 টাকা দেখুন 93 টাকা থেকে তার একটি সাপোর্ট রয়েছে এবং স্টকটি কিন্তু এখান থেকে যদি ঘুরে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে। আপনারা জানেন 93 টাকা 50 পয়সাতে গত কার্যদিবসে ক্লোজিং হয়েছে এবং এই যে 93 টাকা 50 পয়সাতে ক্লোজিং হয়েছে, 93 টাকাতে সাপোর্ট রয়েছে। এখান থেকে যদি স্টকটি ঘুরে যায় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন এই স্টকটি এখান থেকে যখন মুভমেন্ট আসবে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন এই প্রাইসটি, কোন প্রাইসটি, এই যে প্রাইসটি আপনাদেরকে দেখাচ্ছি 142
টাকা 10 পয়সা যে রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সে কিন্তু সে টাচ করবে, কারণ তখন কিন্তু 70 RSI যেতে হলে তার এই রেজিস্ট্যান্সটি টাচ করবে। ছোট একটি রেজিস্ট্যান্স রয়েছে যেটি 106 টাকা 20 পয়সা, কিন্তু এটি কিন্তু একদিনেই সম্ভব, কারণ এটি যখন একটি ইউটার্ন আসবে একদিন যদি হল্টেড হয়ে যায় তাহলে কিন্তু এটাকে টাচ করা সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর আমরা এই রেজিস্ট্যান্সটি আমরা বলবো না, আমি বলবো যে এই যে 142 টাকার কাছাকাছি, ধরুন 140 টাকা প্লাস বলতে পারেন, যাই বলেন না কেন, কিন্তু এই রেজিস্ট্যান্সটি টাচ করার সম্ভাবনা থাকবে, কারণ এখান থেকে ইউটার্নটি আসলেই এই স্টকটি হয়ে যাবে একটি হিরো। এই স্টকটি এই পুঁজিবাজারের এই অবস্থানে, এই মার্কেট খারাপ অবস্থানেও কিন্তু এই স্টকটি ভালো একটি মুভমেন্টে এবং ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। তো এই স্টকটি আপনারা জানেন যে কিছু কিছু স্টক এমন সময় মুভমেন্টে আসে যে সময়টি খারাপ সময় হয়ে থাকে এবং সব সময় কিন্তু এক ধরনের মুভমেন্টে থাকে না। তো এই স্টকটি যেভাবে তার ইউটার্নটি এসেছিল সেইভাবে কিন্তু আবার কারেকশন হয়েছে, আবার কারেকশন হতে হতে কিন্তু আবার এই স্টকটি শেষ হয়ে এখন আবার নতুন করে ইউটার্ন আসতেছে। তো এই নতুন ইউটার্ন থেকে যে একটি ভালো প্রফিট আসবে, এক একটি স্টকে যদি এই পরিমাণের প্রফিট আসে তাহলে একজন বিনিয়োগকারী অবশ্যই আমি বলবো খুবই তার জন্য ভালো একটি খুশির সংবাদ। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে এই স্টকটির তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করবেন। আপনারা আসলে আপনারা সবসময় করে থাকেন। আর আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন।